Another good day. Hello, this is Priti and you are watching Priti. আজকে আবার কলিগদের সাথে বের হয়েছি। আজকে যাচ্ছি জুতে। জু মিন্স চিড়িয়াখানা। ইয়েস, এটা হচ্ছে পোর্টসমাউথের বাইরে নিউ ফরেস্ট ওয়াইল্ড লাইফ জু বা পার্ক। যদিও এটার নাম হচ্ছে পার্ক, কিন্তু এটা বেসিক্যালি একটা জু। এখানে অনেক প্রাণী আছে। আজকে আমরা দেখব অনেক কিছু। আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে এখানে আমি অনেক কিছু দেখতে পাবো। বাট আনফর্চুনেটলি এখানে প্রাণীর সংখ্যা খুবই কম। এটা হচ্ছে ওই যে মৌমাছির মধু সংগ্রহ করে ওই জায়গায়। এদের এখানে বেশ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে প্রাণীগুলো সব খোলা। আমাদের বাংলাদেশে যেমন চিড়িয়াখানাতে সব কিছু একদম খাঁচার মধ্যে বন্দি থাকে, এখানে কোনো প্রাণী, শুধুমাত্র পাখি জাতীয় প্রাণীগুলো ছাড়া বাকিগুলো সব ওপেন। আর এত সুন্দর ফরেস্ট, মানে ফরেস্টের মধ্যেই আর কি জুটা। এই জিনিসটা বেশ ভয়ানক। ক্যামেরায় এটা অনেক ছোট লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মানে সামনাসামনি দেখতে এত বড় আর বিশাল ছিল যে মানে ভয় পাওয়ার মতন। প্রথম দিকে একটু গরম ছিল, জ্যাকেট পরিনি। এরপর একটু ঠান্ডা ঠান্ডা লাগা শুরু হয়েছে যেহেতু ফরেস্ট। এরপর আমি জ্যাকেট পরে নিয়েছি। অনেক কিছু দেখেছি, হরিণ, অটার, অনেক কিছু। সব থেকে বেশি মজা পেয়েছি আমি এই প্রাণীটাতেই। এটা আমি এর আগে কখনোই দেখিনি কোনো জায়গায়। আমি বাংলাদেশ চিড়িয়াখানা, যেটা আর কি জাতীয় চিড়িয়াখানা, সেখানে গিয়েছি। এছাড়া আমি দিল্লিতেও গিয়েছিলাম চিড়িয়াখানাতে, দিল্লি চিড়িয়াখানা যেটা, সেখানেও মোটামুটি বেশি এরকমই সব কিছু অনেক খোলা থাকে। এটা হচ্ছে ক্যাঙ্গারু। আমি জানি তোমরা সবাই জানো প্রাণীর নাম, তারপর আমি জানি না কেন বললাম। দিনটা আমার অনেক ভালো ছিল, খুব ঘুরেছি, অনেক মজা করেছি। তোমরা অনেকেই মনে করতে পারো যে আমি আসলে কলিগদের সাথে কেন বের হই, কারণ বেসিকলি আমার ক্লাসমেট যারা বা আমার ক্লাসে যেসব বন্ধু বান্ধব, তারা বেশিরভাগই হচ্ছে লন্ডনে থাকে। আর লন্ডন হচ্ছে পোর্টসমাউথ থেকে বেশ দূরে। তো ওদের সাথে আসলে ওইভাবে টাইমিং ম্যাচ করে, ওরা ক্লাস শেষ করে লন্ডন ব্যাক চলে যায়, তাই ওদের সাথে আমার বাইরে বের হওয়া হয় না। অ্যান্ড অ্যানাদার থিং ইজ, আমার জবে যে কলিগগুলো আমার আছে তাদের সাথে আমার বেশ ভালো সম্পর্ক, ভালো আন্ডারস্ট্যান্ডিং। এই জন্য কলিগ আসলে আমি বলি বেসিক্যালি তারা আমার কলিগ, বাট অ্যাকচুয়ালি দে আর গুড ফ্রেন্ডস টু মি। এই যে দেখো একদম কাছ থেকে, এটা কিন্তু বিশাল একটা দানবের মতো। আর এটা হচ্ছে পেঁচা, লক্ষ্মী পেঁচা। পেঁচা মুখ ঘুরিয়ে রয়েছে কেন তা আমি জানি না। যাই হোক, একটা অদ্ভুত ব্যাপার কি জানো, এই জুতে প্রত্যেকটা প্রাণীকে একই খাবার দেওয়া হয়। প্রাণী ঘাস খাক অথবা মাংসাশী হোক, কিন্তু খাবার একটাই দেওয়া হয়। সেটা হচ্ছে কি জানো, ইঁদুর। ইয়াস, হোয়াইট মাউস। মাউসগুলো এত সুন্দর দেখতে, কিন্তু আমি জানি না প্রাণীদেরকে কেন খাইতে দেয়। অবশ্য একটা প্রাণী দেখেছিলাম, সেটাকে মাছ খেতে দিয়েছিলাম। এই যে আমার কলিগ, আমরা হচ্ছে এখানে না অনেকগুলা মানে অ্যাক্টিভিটিস করার মতনও জায়গা আছে, বাচ্চারা করছিল, প্লাস বড়দেরও অ্যাক্টিভিটিসের বেশ কয়েকটা জায়গা আছে, প্রায় 5-6টার মতো। এখানে আসলে পার্ক বলার আমার মনে হয় এটাই রিজন, যেহেতু অ্যাক্টিভিটিস করার জায়গা আছে, প্লাস প্রাণীও আছে অ্যান্ড ফরেস্ট, সব কিছু মিলিয়ে খুব সুন্দর টাইম কাটানোর পরে আমরা এবার চলে যাচ্ছি ব্যাক। অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আবার তাড়াতাড়ি শেষ করতেও হয়েছে, কারণ আমার ক্লাস ছিল 3টার সময়। আমি ঘোরাঘুরি শেষ করে ক্লাস অ্যাটেন্ড করব এরকম একটা প্ল্যান ছিল আমার। সো আমরা খুব দ্রুত ঘোরাঘুরি শেষ করেছি। অ্যান্ড নাও উই আর গোয়িং টু হোম। আমাকে হচ্ছে আমার কলিগ ক্লাসে ড্রপ করে দিয়েছিল, তারপর ওরা চলে গিয়েছিল টাটা বাই বাই করে। এই যে আমি ক্লাসের লিফটে। তারপরে ক্লাসের পরে আমি হচ্ছে বাইরে দেখলাম অনেক সানি। যাই হোক, তো আমার একটা কলিগ হচ্ছে জব ছেড়ে লন্ডনে শিফট হচ্ছে, এবং তাকে জাস্ট গুড বাই করার জন্য অ্যান্ড বেস্ট উইশ দেওয়ার জন্য গিফট নেওয়া হয়েছে। আমরা 2জন কলিগ মিলে গিফট নিয়েছি। এটা হচ্ছে ক্যাডবেরির একটা চকলেট বক্স। আমি চকলেটের আগে ট্রাই করিনি, তবে নিয়েছি। লেটস সি, আই গেস ভালোই হবে। আর নিয়েছি হচ্ছে ক্যালভিন ক্লেনের পারফিউমের এটারও টেস্টের ছিল না, সো আমি জানি না এটা স্মেল কেমন, আশা করছি ভালোই হবে। এই তো, ভালো থাকো সবাই, বাই বাই।